জানা গেছে গোর্খা বস্তি এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ে এলাকাবাসীর কাছে গণপিটুনি খায় বছর 30-এর এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় চোর। হাসপাতালের একজন রোগী এদিন জানিয়েছে যে দরজা ভেঙে পালানোর চেষ্টা করলে একবার ওই চোরকে ধরে ফেলে পুলিশ, কিন্তু তারপরেই আবার অন্য একটি দরজা ভেঙে পালিয়ে যায় চোরটি। না, একজন চোর বলিয়া আনছিল এখানে পুলিশে ধরিয়া। তো এর তো কতক্ষণ বইল, কারো ট্রিটমেন্ট করছে, প্লাস্টার ইঞ্জেকশন, আবার এখান থেকে নামিয়া হেঁচড়াইতে ওদিকে গেল গিয়া। আমরা তো রুগী না করছে, এখানে যারা সিকিউরিটি আসছিল যে না আপনারা নামেন না আপনার মন, ওদিকে পুলিশের মানুষও আসিল। এরপর ওইদিকে যে একটা ঘর আছে ওইদিকে লাঠি দিয়া দরজা উরজা ভাঙলো, আবার এখান থেকে আরে দরিয়া টরিয়া আরও সিকিউরিটি পুলিশ আইয়া আনলো। আবার এখানে দেখে ঢুকলো, এরা বাইরে দাঁড়িয়ে গেছে, কোন ফাঁকে ওইদিকে কোন দরজা আছে ওটা লাত মারিয়া ভাঙিয়া এখন দিকে পালাই গেছে। যে সময় ঘটনাগুলি হয়েছে তখন কি পুলিশ আসিল সঙ্গে? এমনিতেই রাজ্যে প্রতিনিয়ত চুরি ডাকাতির সমস্যা বেড়েই চলেছে। তারপর এইভাবে পুলিশের হেফাজত থেকে চোরের পালিয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন রাজধানীর জিবিপি হাসপাতালে পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে পালিয়ে গেল চোর সে বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।